প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য এটি হতে পারে সকালের একটি আদর্শ খাবার। একটি খাবারকে আপনি দুটি উপায়ে বাচ্চাকে ভিন্ন ভিন্ন স্বাদেই খাওয়াতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর, ওজন বৃদ্ধিকারী এবং সেই সাথে মেধা বিকাশকারী এবং বাচ্চাকে দ্রুত লম্বা করতে, দীর্ঘ সময় পেট ভরা রাখতে এমনই একটি খাবার রেসিপি। প্রিয় দর্শক, এই খাবারটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আপেল এবং কলা। আপনারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে আপেল কলা দিয়ে বাচ্চাদেরকে খাবার খাইয়েছেন। আপনি কিন্তু একটি খাবার দিয়েই আপনি আপনার বাচ্চাকে দুই ধরনের খাবার খাওয়াতে পারবেন, অর্থাৎ একটি খাবারই কিন্তু বাচ্চা দুই রকমের স্বাদ পেয়ে যাবে। বাচ্চার খাবারটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি ওটস। আপনারা চাইলে সাবুদানাও নিতে পারেন। এটা কিন্তু আপনারা 6 মাস থেকে 3 বছরের বাচ্চাকে দিতে পারবেন। 6 মাস বয়সে বাচ্চাদেরকে একদম চোখ বন্ধ করে খাওয়াতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যদি বাচ্চার জন্য ওটস রাখেন, সেক্ষেত্রে এভাবে একটু কাচের জারের ভিতরে রাখবেন, তাহলে দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখা যাবে এবং বাচ্চাদেরও কোনো স্বাস্থ্যের ঝুঁকি থাকবে না। বাচ্চাদের খাবার প্লাস্টিকের জারে না রাখাই ভালো। ভিডিওর বাইরে একটু কথা বললাম, হয়তো কোনো বেবির মায়ের উপকারে আসতে পারে, এই জন্য। তো এখানে আমি যে ওটসগুলো নিয়েছি, সেই ওটস একটু হালকাভাবে ভেজে নিয়েছি। এতে হয় কি, খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর বাচ্চারা খুব মজা করে খায়। তবে ওটসগুলো বেশি ভাজতে যাবেন না, তাহলে হতে একটু সময় লাগবে। তো যাই হোক, আর এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আমি এই বাচ্চার খাবারটি আজকে পানি দিয়ে রান্না করব, যেহেতু 6 মাসের বাচ্চার জন্য খাবারটি। তো 6 মাস থেকে 1 বছরের বাচ্চার খাবারে লবণ দিতে যাবেন না। যদি বাচ্চা একেবারেই না খায়, সেটাও আপনি 9 মাস বা 10 মাস থেকে সামান্য পরিমাণে দিতে পারেন। আমি যে এখানে একটি আপেল নিয়েছি, আপেলটা কিন্তু পুরোটাই একদম ছোলা সহ গ্রেট করে দিয়েছি, কারণ ছোলাতে আপেলের থেকেও বেশি পুষ্টি গুণাগুণ রয়েছে, এই কারণে। তো যেহেতু গ্রেট করে দিয়ে দিলে কিন্তু কোনো সমস্যা হয় না। অনেকে হয়তো বলে যে যেহেতু ফরমালিন দেওয়া থাকে, তো সেক্ষেত্রে ছোলাটা ফেলে দেওয়াই ভালো। তো আপেলটা যদি আপনি বাচ্চার খাবার রান্না করার আগে 20 থেকে 25 মিনিট সময় ভিজিয়ে রাখেন লবণ পানিতে বা ভিনেগার মিশ্রিত পানিতে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আপনি নির্দ্বিধায় আপেলের খোসা সহই কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর খোসাটা ফেলে দিলেও সমস্যা আছে, কারণ খোসাতে অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে, এই কারণে আমি আর কি ফেলে দেইনি। তো যাই হোক, মিষ্টি স্বাদের জন্য আপনারা চাইলে এখানে তাল মিষ্টি ব্যবহার করতে পারেন। আর এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি প্রোটিন পাউডার, অর্থাৎ বাদাম গুঁড়ো করে। আমি এখানে কাজু বাদামটা নিয়ে তারপরে গ্রেট করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 2-1 ধরনের বাদাম দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তবে বাচ্চার খাবারে যদি বাদামটা দেন, সেক্ষেত্রে 8 মাস থেকে দিবেন। 6 মাস 7 মাসের বাচ্চার খাবারে বাদাম দিতে যাবেন না। আর বাদাম তো বাচ্চাদের জন্য খুবই সুপারফুড একটি খাবার। আর এখানে আমি ব্যবহার করছি ঘি। ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, বাচ্চার ওজন বাড়ায়, তাছাড়া স্মৃতিশক্তি বাড়াতেও জাদুর মতো কাজ করে। প্রিয় দর্শক, আপনাদেরকে আলাদাভাবে একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনি আপনার বাচ্চার খাবারে অবশ্যই বাদাম, ঘি এই সকল খাবারগুলো রাখার চেষ্টা করবেন। এতে কিন্তু সত্যি সত্যি আপনার বাচ্চার স্মৃতিশক্তি অনেক তীক্ষ্ণ, সে অনেক মেধাবী হয়, বুদ্ধিমানী হয়। তো চেষ্টা করবেন বাচ্চাকে এই সকল ধরনের খাবার খাওয়ানো। তো আমি কিন্তু আপেল দিয়ে বাচ্চাকে যেভাবে খাবারটা রান্না করে দিয়েছি, এটা কিন্তু 6 মাস 7 মাসের বাচ্চারা চোখ বন্ধ করেই খেতে পারবে। আর একই খাবার তো আর বাচ্চারা বারবার খেতে চায় না। তো আপনি একটু খাবারে ভিন্নতা আনার জন্য সাথে একটা কলা দিয়ে সে কলাটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। প্রিয় দর্শক, চেষ্টা করবেন বাচ্চার খাবারে অবশ্যই একটা পাকা কলা নির্বাচন করতে। কলাটি যেন অর্ধ পাকা না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। অর্ধ পাকা কলা কিন্তু বড়দের মুখে ভালো লাগে না, খেতে একটা কষকষ লাগে। তো সেই কলা দিয়ে কিন্তু বাচ্চাকে খাবারটা খাওয়াতে যাবেন না, তাহলে কিন্তু ওরা মজা পাবে না। চেষ্টা করবেন পুরো একটা পাকা কলা দিয়ে কিন্তু বাচ্চার খাবারটা তৈরি করার।
তো একবেলাতে যদি আপনি আপেল দিয়ে ওভাবে রান্না করে দেন, সেই একই খাবার আবার বিকেলবেলাও যদি দিতে চান তাহলে এভাবে কলা দিয়ে দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।